হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। নিয়ে চলে এসেছি এলিফ্যান্ট ফুড ওলের রেসিপি। তো ওলের তরকারি আমি করছি কাতলা মাছ দিয়ে। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কালকের আমার রেসিপিতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি কাতলা মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তোমরা এটা চাইলে রুই মাছ বা জ্যান্ত কোনো নদী বা সমুদ্রের মাছ দিয়েই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ কাতলা মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ওল, কচু, মেটে আলু এইসব সবজি খেতে কিন্তু দারুণ লাগে। তো তারই মধ্যে থেকে ওলের সবজিটাও আমার ভীষণ প্রিয়। তো আজকে আমি ওলের এই কাতলা মাছ দিয়ে ঝোল করছি। আশা করছি আমার এই পদ্ধতিতে বানানো রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এটা একদম বন্ধুরা গ্রামে, আমরা যেহেতু গ্রামে থাকি, তো একদম গ্রামের পদ্ধতিতে আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করছি। তোমরা কি কেমন প্রসেসে এই তরকারিটা করো বা ওলের রেসিপিটা করো, আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো এখানে দেখতেই পাচ্ছ এক ব্যাচ আমি মাছ ভেজে নিয়েছি, এখন সেকেন্ড ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। এই জন্যই তেলটা বেশি দিয়েছিলাম জানো তো। এখানে পুরো একটা গোটা মাছ আমার বর নিয়ে এসেছিলো, তো পুরোটাতে ও একটা রেসিপি করা সম্ভব না। তো পরবর্তীতে অনেক রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম, আর তেলটা একদমই শেষ হয়ে এসেছিলো। তো কড়াইটা ধুয়ে নতুন তেল দিয়ে দিয়েছি এখানে। আর এখন আমি তরকারিটাকে ফোড়ন দেবো। আর বন্ধুরা, ওল রান্না করার আগে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে বলতে পারো এক ধরনের সিদ্ধই করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ তেলে ফোড়নে দিয়েছি আমি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি 2 থেকে 3টা শুকনো লঙ্কা, কিছুটা তেজপাতা, আর এখন দেব জিরে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ফোড়ন আমার দেওয়া কমপ্লিট। এখন ওই যে ভাপিয়ে রাখা ওল বা সিদ্ধ করে রাখা ওলগুলো আমি দিয়ে দিয়েছি। তো একদম হালকা সিদ্ধ করেছি বন্ধুরা, ওই 80%, 70-80%ই সিদ্ধ করেছি, ফুল সিদ্ধ আমি করিনি, যেহেতু মাছ, জল এইসব দেওয়ার পরে তরকারিটাকে আমরা আরও কিছুক্ষণ ফুটাবো, তো ওখানে সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি হাফই সিদ্ধ করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ ওল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব হলুদ। তো এইটাকে দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে ওলগুলোকে ভেজে নেব। আর ওলগুলো সবজি রান্নার আগে এরকম করে ভেজে নিলে না স্বাদটা আমার মনে হয় যে দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আমার মতো কে কে আছো যে ওল, কচু, মেটে আলু মাছ দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করো? আমার কিন্তু খেতে দারুণ লাগে। তবে আমি বিয়ের আগে খেতাম না, এখন বিয়ের পর আমি এসব খেতে শিখে গেছি, আর ভালোও লাগে। তো এখানে কিছু মশলা অ্যাড করছি, বেসিক মশলা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। আর এখন এইটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো এখানে আমি জল দিয়ে গুলে মশলাটা দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ ডাইরেক্ট প্যাকেট থেকে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে ওলগুলো ভাজা কমপ্লিট, আর এখন আমি এখানে অ্যাড করে দেব জল। তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো, আমি হালকা গরম জল এখানে অ্যাড করেছি, ফুল গরম জল তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ জলটা দিয়ে দিয়েছি, আর জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে একটু ফুটে আসলে অ্যাড করব মাছ। বন্ধুরা, রেসিপিটা যেহেতু আমি খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে কাল করেছিলাম আর আজ ভিডিওটা শেয়ার করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একটিবার হলেও বাড়িতে এটাকে ট্রাই করো। তো ওখানে আমি কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো এখানে 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, মানে তোমরা যে যেমন ঝাল খেতে পারো সেই অ্যাকর্ডিং এখানে ঝাল অ্যাড করো। তো এখানে যে কাতলা মাছের পিঠিগুলো আছে, তো আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। তো এখানে মাছ দিয়ে কিছু টাইম একটু ফুটিয়ে নেব, মানে ওলগুলো যেহেতু আমরা 70% কুক করেছিলাম, তো 100% কুক করে নিলেই হয়ে যাবে। তো এখানে বেশ ঝোলটা ফুটে এসছে, আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা। তো আমি এখানে গরম মশলা অ্যাড করছি, তোমরা চাইলে এর পরিবর্তে জিরের গুঁড়ি অ্যাড করতে পারো, জিরের গুঁড়ি দিলেও স্বাদটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা বেশ শুকিয়ে এসেছে, আর আমার সবজি একদম কমপ্লিট। তো এখন এটাকে নামিয়ে নেব। আর সত্যি বন্ধুরা, তোমরা একবার অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে ফাইনাল লুক আমার
তরকারি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।